চ্যানেলে আপনাকে স্বাগত। বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। পরমেশ্বর ভগবানের পদ্মমুখনিঃসৃত অমৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা। আপনারা সকলেই জানেন, আজকে যে জায়গাটিতে আমরা বসেছি এই গৃহের আরেকটি শেষ মাথায় আমরা একদম পাঠ করেছিলাম, শেষের মাথায় রুমটিতে। বেশ কত বছর, 2 বছর বোধ হয়ে গেছে সময়। হ্যাঁ, একবার পাঠ করেছি রাস্তার পাশে একবারে। তো এই যে আয়োজন, যে কথাটি বলে আমি শুরু করতে চাই, যে ইচ্ছে করলেই সকলে করতে পারে না। কেন পারে না? স্বীকৃতির প্রয়োজন আছে। আপনারা যখন গীতা পাঠ করেন, গীতার শুরুতে একটি মঙ্গলাচরণ লেখা আছে, শঙ্করাচার্যের লেখা, ওম পার্থয় প্রতিবোধিতাং। এটা পড়েন আপনারা সকলেই। ওইটাতে এক জায়গায় লেখা আছে সুধীর ভোক্তা গীতা অমৃতম মহৎ। অর্থাৎ বলা হচ্ছে যে সুধীর ভোক্তা সকলে গীতার অমৃত আস্বাদন করতে পারবে না। দেখা গেল যে বাসা থেকে বের হয়েছেন, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আবার ফোন এসছে, চলে গিয়েছেন। আবার এমন, ওই যে বললাম, রাগাত থেকে ভক্তি যদি হয় গুপি মাতাজিদের মতো, তাহলে গৃহের সমস্ত কাজ ফেলেও মানে আকর্ষণ নিয়ে চলে আসেন ভগবানের কাছে। এখানে পুরুষ বা মহিলা বলে কোনো কথা নেই, সকলের বেলা একই কথা। শাস্ত্র বলছে আমরা পুরুষ মহিলা বলে কোনো নয়, আমরা সকলেই প্রকৃতি, আর একমাত্র পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ, আমরা সকলেই প্রকৃতি। এই কারণে যে এই সময়টিতে নিয়ে আলোচনা করে আমি ভালো লাগবে যে আমরা কেন এই উত্তরায়ণ সংক্রান্তিটি বা কেন করি। যে দেখুন, আমরা সকলেই আর কদিন পরেই পিঠে করে অনেক কিছু করে করবে। নতুন ছেলেমেয়েরা তো ভুলে গেছে, আমরা ছোটোবেলা তিলের পিঠা, তিল দিয়ে পিঠা করা হয়, তিলের নাড়ু না শুধু মা, তিল দিয়ে ওই যে আমরা নারকেল যদি পুলি করি তিল দিয়ে করা হতো। এটা সংক্রান্তি না, আরেকটা হচ্ছে তিল সংক্রান্তি। হ্যাঁ, আমরা আজকালকার ছেলেমেয়েরা তিলের সংক্রান্তি বললে চিনবেই না। হ্যাঁ, এটা অনেক নাম আছে, একটা মকর সংক্রান্তি, তিল সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, উত্তরায়ণ সংক্রান্তি, যে নামই বলি। এটা কেন করা হয়? এটা হচ্ছে যে পূর্বপুরুষদের, এটা এসছে কিন্তু বিশ্বদেব থেকে। আর গীতার একটি বড় অংশ ভাগবতের বা গীতার বা মহাভারতের বিশ্বদেব থেকেই কথাটা চলে এসছে। একটু আলোচনা করি, তারপর গীতায় যাই। তো বিশ্বদেব আমাদের দাদামশাই, মানে অর্জুনদের যেহেতু গ্র্যান্ডফাদার। তো বিশ্বদেব যখন সরসজ্জায় শায়িত ছিলেন, তিনি কোথাও লিখেছে 56, কোথাও 58 দিন তিনি সরসজ্জায় ছিলেন। সরসজ্জায় যখন তিনি ছিলেন, তিনি কিন্তু এমনিতে মরতেন না। কেন মরতেন না? তার পিতা শান্তনু বর দিয়েছিল, তুমি স্বেচ্ছামৃত্যু, তোমার ইচ্ছে করলে মরবে, নইলে মরবে না। তার মানে তো প্রায় অমর। এই কারণে বিশ্বদেব যখন সরসজ্জায় শায়িত ছিলেন, বিশ্বদেবকে কিন্তু কেউ হারাতে পারতো না। ইচ্ছে করলে বিশ্বদেব একাই কিন্তু সমস্ত যুদ্ধ জয়লাভ করতে পারে, এত শক্তিশালী ছিলেন বিশ্বদেব। তো গঙ্গাপুত্র। হ্যাঁ, রাজা শান্তনু গঙ্গার কাছ থেকে আরেকটু পেছনে যাই, আমরা শাস্ত্রে অষ্টবসুর নাম শুনেছি, 8 জন বসু আছেন। সে 8 জন বসুর মধ্যে একজন হচ্ছেন বিশ্বদেবের ছোটবেলার নাম হচ্ছে দেবব্রত। তো তিনি যখন গঙ্গাকে পছন্দ করে রাজা শান্তনু বিয়ে করেছিলেন, তখন গঙ্গা শর্ত দিয়েছিলেন যে আমি তোমার স্ত্রী হতে রাজি আছি, কিন্তু আমার কোনো কাজে তুমি বাধা দিতে পারবে না, আর যখন তুমি আমার কাজে বাধা দেবে তুমি চলে যাব। এখন রাজা শান্তনু গঙ্গাকে স্ত্রী হিসাবে পেয়েছেন চমৎকারভাবে। কিন্তু দেখা গেল কি, গঙ্গার যখন প্রথম সন্তান হলো, তো রাত্রির বেলা তিনি সন্তান প্রসব করে, চমৎকার সন্তান হলো, তিনি ওই গঙ্গাতে জলে ভাসিয়ে দিলেন।
কিন্তু রাজা মনে কষ্ট পাচ্ছেন, কিন্তু মুখে কিছু বলতে পাচ্ছেন না। তিনি যেহেতু একটা কথার ফাঁকে আটকে পড়েছেন, যে গঙ্গা বলেছেন যে তুমি যদি আমার কোনো কাজে বাধা দাও তাহলে আমি চলে যাব। এখন বিশ্বদেব চিন্তা করছেন যে আমার স্ত্রীকে হারাবো না, ও যা খুশি করুক। এই করে করে এক এক করে 60টি সন্তান জলে ভাসিয়ে দিয়েছেন। এখন সর্বশেষ অষ্টবসু ভাসিয়ে দিয়েছেন, মানে তাদেরকে উদ্ধার করেছেন। ওইটার পিছনের লম্বা কাহিনী আছে, যাচ্ছি না। অষ্টবসু অবিসম্পাদিত হয়ে পৃথিবীতে এসছিলেন। সর্বশেষ যে বসু দেবব্রত যখন সর্বশেষ সন্তানটিকে মা গঙ্গা জলে ভাসিয়ে দিতে গেলেন, তখন শান্তনু বাধা দিলেন যে তুমি মা না রাক্ষসী ডাইনি, তোমার ভিতরে কি একটু মায়া দয়া নাই? শান্তনু কিন্তু জানেন না কত না, যে তোমার ভিতরে একটু মায়া দয়া নাই, তুমি এত সুন্দর ফুটফুটে ছেলেদেরকে জলে ফেলে দিচ্ছ। উনি কিন্তু জলে এদেরকে উদ্ধার করছেন। আর ও বলছে, রাজা বলছে তোমার কি একটু মায়া দয়া নাই, তুমি কি ডাইনি রাক্ষসী, যে এত সুন্দর সুন্দর চাঁদের মতো বাচ্চাগুলো শিশুগুলো হচ্ছে তাদেরকে তুমি জলে ফেলে দিচ্ছ? না না, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি এই ছেলেকে যেতে দেব না। তখন গঙ্গা বলেন, ঠিক আছে, তাহলে তোমার ছেলেকে নিয়ে থাকো, আমি চলে যাচ্ছি। কারণ কথা ছিল যখন আমার কাজে বাধা দেবে তখন আমি থাকবো না। তো ওই শেষের ছেলেটিকে তিনি যদিও জলে আবার নিয়ে গিয়েছিলেন, বলছিলেন যে আমি তোমাকে এখন ফেরত দেব না, ঠিক আছে তোমার ছেলেকে ফেরত দেব। তাকে একবারে অস্ত্র বিদ্যায় জ্ঞান শিক্ষা দিয়ে এই ছোট্ট ছেলেটি দেবব্রতকে নিয়ে বশিষ্ঠ মুনির অভিসম্পাদেই তারা এসেছিল পৃথিবীতে। বশিষ্ঠ মুনির কাছে বেদ জ্ঞান অর্জন করার জন্য দেবব্রতকে পাঠানো হলো। তারপর পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য দেবব্রত মানে বিশ্বদেবকে পাঠানো হলো। সেই বিশ্বদেব যখন সমস্ত জ্ঞান অর্জন করে আসলেন, তখন গঙ্গা তার ছেলেকে পিতার সাথে পরিচয় করে দিয়েছিলেন যে শান্তনু দেখো তোমার ছেলে তো যুবরাজ, তুমি আজকে বাড়িতে নিয়ে যাও, দেখো কত সুন্দর যুবরাজ হয়েছে, সকল বিদ্যায় পারদর্শী, যুদ্ধবিদ্যায়, বেদ শাস্ত্র সব কিছুতে। তো রাজ্যে নিয়ে রাজ্য অভিষেক করে শান্তনুকে মহা খুশিতে ধুমধাম করে রেখেছিলেন যে এত সুন্দর একটি ছেলে হলো। কিন্তু এই ছেলেটির পরের কথাটি শান্তনুর মানে নিজের ব্যক্তি স্বার্থের কারণে তার নাম বিশ্বদেব হয়েছিল। কেন সেটা আপনারা জানেন, তাহলে আমরা বেদে আসতে পারি। আসলে সনাতন শাস্ত্র তো মহাসাগর, কোনটা রেখে কোনটা বলি শেষ করা যাবে না। তবে ভালো লাগে এইটি যে আপনাদের মতো ভক্তরা যখন শুনেন, শোনার গুরুত্বটা শাস্ত্রে বেশি দেওয়া হয়েছে। আমরা তো বিভিন্ন জায়গায় যাই যেখানে 10,000, 15,000, 20,000 ভক্তরা থাকে, বিভিন্ন জায়গায় যেতে হয়। সেখানে যখন ভালো লাগে সকলে যখন মন দিয়ে শুনে, এই কথাটিকে গীতায় বারবার গুরুত্ব দিয়েছেন যে দেখেন এই বয়সে মুরব্বীরা, এই যে মুরব্বীরা আসছেন, আপনারা আসছেন, কি দরকার ছিল? এ সময় ঘরে বসে আরাম করা যেত, গল্প করা যেত, টেলিভিশন দেখা যেত। কিন্তু মহাপ্রভু কৃপা করেছেন। কীরকম কৃপা করেছেন? মহাপ্রভু কলিযুগে এসে বলেছেন, এমন কথা বলেছেন যে তুমি যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কি বলছেন? তুমি যাকে দেখো, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, মোর আজ্ঞায় গুরু হয়ে তার হয় দেশ। তার মানে কি? মহাপ্রভু বলছেন তোমরা সকলেই গুরু। গুরু মানে যার কাছ থেকে আমি একটা লাইন শিখলাম সেও তো আমার শিক্ষা গুরু, যার কাছ থেকে একটা অঙ্ক শিখলাম সেও তো আমার টিচার, যার কাছ থেকে একটা সবজি কাটা শিখলাম সেও তো আমার রন্ধনের টিচার। তো মহাপ্রভু বলছেন তুমি যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ উপদেশ মানে কি? গীতা। কৃষ্ণ উপদেশ কোথায় দিয়েছেন? গীতায় দিয়েছেন। এই জন্য মহাপ্রভু বলছেন তুমি যারে দেখো তারে কহ, তুমি কৃষ্ণের উপদেশ মানে গীতা বলো। তাহলে কি হবে? এর মধ্য দিয়ে সমস্ত দেশ উদ্ধার হবে, তারও হয় দেশ। মহাপ্রভু তো সুন্দর করে বলেছেন। এই কারণে গীতার অমীয় বাণী আজকে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর পূর্বে পৃথিবীতে দেওয়া হয়েছিল। ভগবান প্রথমে এই জ্ঞানটি দিয়েছেন, আপনারা সকলেই জানেন, বিবস্বান সূর্যদেবকে। তারপর আমাদের যে প্রথম মানুষ মনুকে দিয়েছেন, তার ছেলে ইক্ষ্বাকুকে দিয়েছেন। এই জ্ঞানটা হারিয়ে গিয়েছিল, সেই জ্ঞানটি আবার তিনি অর্জুনকে দিয়েছেন। অর্জুন একটা উপলক্ষ আমাদেরকে দিয়েছেন, সমগ্র জগৎবাসীর জন্য দিয়েছেন। এইভাবে একটু পেছনে কেন যেতে হয়? আমরা যে জায়গাটাতে শুরু করেছিলাম উত্তরায়ণ নিয়ে, সেই বিশ্বদেব তখনও তার নাম বিশ্বদেব হয় নাই, দেবব্রত ছিল। এই সমস্ত গ্রন্থ আসতো না যদি বেদব্যাস না আসতেন। আমাদের অত্যন্ত সৌভাগ্য, যখন ভারতবর্ষ লুটপাট করে ইংরেজরা, আমি সত্য ইতিহাস বলছি, ব্রিটিশরা যখন আমাদের দেশে 200 বৎসর রাজত্ব করেছিল, তার পূর্বে যখন আমাদের দেশ লুটপাট করে নিয়ে যাচ্ছিল অনেক টাকা পয়সা, হীরা জহরত, তখন মহাত্মা গান্ধীকে কেউ কেউ বলছিল যে আমাদের ভারতবর্ষ লুটপাট হয়ে যাচ্ছে, আমরা কি নিয়ে চলবো? মহাত্মা গান্ধী বলছিলেন আমাদের ভারতবর্ষের কিছুই নেয় নাই, কি নেবে? টাকা পয়সা ধন দৌলত, এটা নিলেও এমনিও না নিলেও চলে যাবে। কিন্তু আমাদের ভারতবর্ষে দুটো সম্পদ আছে,
একটা হচ্ছে কৃষ্ণদের বেদভ্যাস, একটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। যতদিন পর্যন্ত আমাদের বেদভ্যাস থাকবেন, যতক্ষণ পর্যন্ত গীতা থাকবে, আমাদের কোনো সম্পদ তারা নিতে পারবে না। আসলেই সত্য কিনা এখন বলি। আচ্ছা বলুন তো, ব্রিটিশ পিরিয়ডে ইংরেজরা এই দেশ থেকে সংগ্রাম করে আমরা তাড়িয়ে দিয়েছি, দেশ স্বাধীন করেছি। কিংবা স্বামী বিবেকানন্দ একজন বিদেশিনী মহিলা, তাকে তিনি শিষ্যা করে এনেছিলেন, নিবেদিতা। মা নিবেদিতার নাম শুনেছেন, একজনকে এনেছিলেন। কিন্তু এখন কি হয়েছে, সারা পৃথিবীর যারা এই দেশ লুটপাট করে পৃথিবী ছেড়ে অন্য রাষ্ট্রে চলে গিয়েছিল, সেই ব্রিটিশ বলেন, আমেরিকা, রাশিয়া, ব্রাজিল, সমস্ত পৃথিবীর লোক সনাতন ধর্মে দীক্ষিত আবার এখানে চলে আসছে কিনা? আজকে ইসকন কি করছে, আসতেছে কিনা? তো মহাপ্রভু যে বলছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো মহাপ্রভুর নাম প্রচার হচ্ছে কিনা? যে গহীন আফ্রিকাতে জঙ্গলে, যেখানে মানুষ খেত, মানুষ খেকো থাকতো, ওইখানে মানুষ কৃষ্ণ নাম করে কীর্তন করছে। এই যে মহাপ্রভু কত কৃপা করে বলেছেন, তো এই কথাগুলো একটু মন দিয়ে খেয়াল করতে হবে। এই জন্য গীতায় একটি শব্দকে বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে, বলেছে তৎশ্রীণু, তৎশ্রীণু মানে শুনো, টু লিসেন, মন দিয়ে শুনো। এই আমাদের দেহটা একদম, আমি আমার কথা বলি, আপনারা পুণ্যবান জ্ঞানী মানুষ, আমার দেহটা পাপে ভরা। যদি আমি দুটি কথা ভগবানের শুনতে পারি, যদি আমার দেহটা পবিত্র হয়, যদি আমার অন্তরাত্মাটা কিছুক্ষণের জন্য হলো পবিত্র হয়, ভক্তর সঙ্গে যদি কিছুটা পবিত্র হয়, আমরা তো জানি না এখানে কে কি মনোবাসনা নিয়ে বসেছে। প্রত্যেকের ভিতরে ভগবান অন্তর্যামী রূপে অবস্থান করছেন, প্রত্যেকের ভিতরে ভগবান বসে আছেন। তিনি অবলোকে দেখছেন যে কারো না কারো ভক্ত সঙ্গের কারণে হয়তো আমি কিছুটা শুদ্ধ হতে পারি, কিছুটা যদি শ্রবণ করতে পারি, আমার ভেতরটা যদি পরিষ্কার হয়। আমরা যখন কারোর সাথে প্রথম পরিচয় হয়, তাকে আমরা ড্রয়িং রুমে বসাই, বৈঠকখানায়। এই কানটি হচ্ছে বৈঠকখানা। তার সাথে যখন ঘনিষ্ঠতা হয়, তখন তাকে আমরা ভেতর করে নিয়ে যাই। তো গীতা ভাগবত শ্রবণ করলে হয় কি, ভগবানের সাথে একটা সম্পর্ক হয়, আত্মীয়তা হয়, তবে ভগবানকে ভালোবেসে আমরা ভেতরে করে নিয়ে যেতে পারি। গীতা নিয়ে আলোচনা করলে 24 ঘন্টা গেল, রাত দিন আলোচনা করলে কিছুই হবে না। কিন্তু তারপরে কোন জায়গাটিতে আমরা ছিলাম, যে ভগবান কিভাবে আমাদের জন্য সব কিছু রুটিন করে তৈরি করে দিয়েছেন। কিন্তু বড় দুর্ভাগ্য, আমরা মানি না। আমরা জানি, কিন্তু সকলে কম বেশি জানি, কিন্তু মানি না। জানি গীতায় যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা মানি না। ওই জায়গাটিতে আবার যাই। যখন দেবব্রত বড় হলেন, বিশ্বদেব তখনও নাম হয়নি, তিনি কৃষ্ণদেবেন বেদব্যাসের মা। একটু পেছনে কেন বেদব্যাসের কথা বললাম, আমাদের মহাভারতে এবং সমস্ত কাহিনীতে দুটো চরিত্র আছে। একটি চরিত্র হচ্ছে ট্র্যাজিক হিরো, আরেকটি চরিত্র হচ্ছে বিশ্বদেব। আরেকটি চরিত্র, বিশ্বদেবটা অন্য চরিত্র, ব্যাসদেব। একটি ট্র্যাজিক হিরো কেন, কর্ণ। দেখেন, সে সারাটা জীবন কত দুঃখ ভোগ করেছে। আমার পিতাকে, মাতাকে পরিচয় না জানার কারণে সকলেই তাকে তুচ্ছ করেছে। তুচ্ছ করেছে কি, দেখা গেল যে তাকে সে সুতপুত্র বলে লজ্জা দিয়েছে, অবজ্ঞা দিয়েছে। তুমি স্বয়ম্বর সভায়, দ্রৌপদীর স্বয়ম্বর সভায় তুমি তুলতে পারবে না ধনু। কিন্তু তার সে ক্ষমতা ছিল। তারপরে যেমন রাজপুত্র হিসাবে তুমি প্রতিযোগিতা আসতে পারবে না, সুতপুত্র। দুর্যোধন তাকে একটি রাজ্য দিয়ে তাকে জাতে তুলেছিল। যা হোক, এই চরিত্রটা সারা জীবন কষ্ট পেয়েছে। কিন্তু আরেকটি চরিত্র, সেটি হচ্ছে ব্যাসদেব। উভয়ই কিন্তু কুমারী মাতার ছেলে। এই জায়গাটি দেখান, মানে কুন্তির যখন বিয়ে হয় নাই, তখন কর্ণের জন্ম হয়েছে। আবার একইভাবে ব্যাসদেবের মা মৎস্যগন্ধার বিয়ে হয় নাই, ব্যাসদেবের জন্ম হয়েছে। কিন্তু দুটি দুই রকম। একটিকে সকলে ঘৃণা করছে, কর্ণকে, ট্র্যাজেডি, তার জীবনে দুঃখ। আর ব্যাসদেবকে আমরা প্রণাম না করে বসেই না, ব্যাসাসনে বসে। দুইটা দুই রকম হয়ে গেল। কেন হলো? তার পেছনে কি কাজ করছে? একটি শব্দ, তার নাম হচ্ছে সত্য, ট্রুথ। দেখেন সত্য কি জিনিস, সত্যের যে ক্ষমতা, এই জন্য বলা হচ্ছে ট্রুথ ইজ গড। এই জায়গাটি দেখুন, যখন কর্ণের জন্ম হয়, আপনারা সকলেই জানেন যে কুন্তী দেবী যখন কুমারী বয়সে, তিনি যখন সাধনা করে বল্লাভ করলেন, যাকে ডাকবেন তাকেই আনতে পারবেন স্বামী রূপে, সমস্ত দেবতাদের। তিনি ইয়াং বয়স, ইয়াং লেডি, তিনি কৌতূহলবশত যে দেখি মন্ত্রটা ঠিক আছে কিনা, একটু টেস্ট করি। তিনি সূর্যদেবকে ডাকলেন মন্ত্র পড়ে। সূর্যদেব তার সামনে এসে আসে, সর্বনাশ তুমি কেন এসছো? বলে তুমি তো মন্ত্র পড়ে নিয়ে এসছো। না না, তুমি চলে যাও, আমার কোনো বিয়ে হয় নাই। না না, বিয়েটি বুঝি না, মন্ত্রের কথা হচ্ছে, তুমি এখন আমার স্ত্রী। আমি তো মন্ত্রের বাড়ি যেতে পারবো না। হ্যাঁ, মুনির ঋষির মন্ত্রের শক্তি। এই সূর্যদেবের
প্রসাদ হচ্ছেন কর্ণ, মানে অবিবাহিত অবস্থায় কর্ণের জন্ম হয়েছে। লজ্জা লজ্জা, তিনি কি করলেন, এই ছোট্ট ছেলেটিকে জলে ভাসিয়ে দিলেন। এই কর্ণ জলে ভাসতে ভাসতে আসলো কারবার ঘাটে অধীরথ, ওই যে রাজবাড়ির রব যে চালাতো তার নাম অধীরথ, তার স্ত্রীর নাম রাধা। রাধা এবং অধীরথ তাদের সন্তান ছিল না, কর্ণকে তুলে পেলে পুষে বড় করলো। এর জন্য সে গাড়ির ড্রাইভার বা রথির ঘরে জন্ম নিয়েছে বলে তাকে নিচু জাত বলে অবহেলা করা হতো, বলা হতো সুতপুত্র। তাকে রাধেয় বলা হতো, রাধার ছেলে বলে বলা হতো রাধেয়। অথচ দেখেন ব্যাসদেব একইভাবে কুমারী মাতার সন্তান, কিন্তু সে প্রণম্য কেন? সত্যের কারণে। সেই কথাটি হচ্ছে তখনকার সময়ে, আমি পেছনে গেলে অনেক লম্বা লাগবে, দাস রাজার পালিতা কন্যা ছিল মৎস্যগন্ধা। আপনারা শুনেছেন কথাগুলো, পিছনের কথা। আচ্ছা ঠিক আছে মা, খুশি হলাম। পেছনে সেই দিবররাজ যখন তার পূর্বে অবিসম্পাদিত মণি, যখন একবার এক মুনিবর, বৈশিষ্ট্য মণিরও পিতা, তিনি যখন কামতারতা হয়ে তার স্ত্রীর কথা মনে হলো যাচ্ছিলেন, তখন তার রজ বা বীর্য একটি শন পাখি মানে সিলের কাছে দিয়েছিলেন যে তুমি আমার স্ত্রীর কাছে পৌঁছে দাও। সেই বীর্যটি নিয়ে যাওয়ার সময় রাস্তায় আরেকটা শন পাখির সাথে যুদ্ধ হয়েছিল, মানে লাগালাগি ঝগড়া হয়েছিল। এই বীর্যটি জলে পড়ে গিয়েছিল। সেই জলে একটি মাছ সেটা গিলে ফেলেছিল। সেই মাছের গর্ভে মৎস্যগন্ধার জন্ম হয়েছিল। এখানে দুটো সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। এটা কাহিনীর পেছনে আরও কাহিনী আছে। সেই দুটি সন্তানকে রাজা নিঃসন্তানের কাছে নিয়ে এসেছিল। রাজা বলছিল ছেলেটা আমাকে দিয়ে দাও, মেয়েটা তুমি নিয়ে পালো। মেয়েটা কে পেলেছিল? দিবররাজ, মানে মাছ যারা মারে তাদেরকে দেবর বলা হয়। দিবর রাজা, দাস রাজাও বলা হয়, তিনি ওই মেয়েটিকে পেলে পুষে বড় করেছিলেন। এই মেয়েটির নাম হলো মৎস্যগন্ধা। তার মানে সে কিন্তু মুনির কন্যাই, কিন্তু সে মাছের গন্ধ করত গায়ে কুৎসিত। এই মেয়েটি যখন বড় হলো, বিবাহযোগ্যা হলো, সেই মেয়েটি বিবাহযোগ্যা হলো, তখন বাবার খুব চিন্তা, মেয়েটিকে কি করে বিয়ে দিবেন, মেয়েটি সুন্দর না দেখতে, মাছের গন্ধ করে গায়ে। তিনি বললেন প্রত্যেক দিন যমুনা নদীতে একটা ডিউটি ছিল নৌকা দিয়ে পারাপার করার, নৌকা দিয়ে পারাপার করতো। তো তিনি বললেন মেয়েটিকে তুমি একটা কাজ করো, ভোরে উঠে নদীর ঘাটে যাও, কারণ ভোরবেলা অনেক মণি ঋষিরা মণি স্নান করতে আসেন। তখন যদি কোনো ভাগ্য হয়, তুমি যদি কোনো মণি ঋষির আশীর্বাদ পেতেও পারে। প্রতিদিন ভোরে যায় সেই দিবর কন্যা, দাস রাজার পালিতা কন্যা মৎস্যগন্ধা। একদিন খুব ভোরে গিয়েছে, তখন সুঠাম দেহ, অনেক বিশাল একটি দেহ। একজন মুনিবর তাকে প্রণাম করেছে, সাথে সাথে তার দেহ সুন্দর হয়ে গেছে। তখন তার নাম আরও কয়েকটা আছে, একটা নাম হচ্ছে পদ্মগন্ধা, একটা হচ্ছে যুজনগন্ধা। তখন আর মৎস্যগন্ধা নাম হয় না। কেন এরকম নাম হয়েছে? তখন তার দেহ থেকে মাছের গন্ধ না, এত সুঘ্রাণ বেরোচ্ছে পদ্ম ফুলের, এই জন্য মেয়েটার নাম হয়েছে পদ্মগন্ধা। যুজনগন্ধা মানে প্রায় 7-8 মাইল দূর থেকে তার গায়ের গ্রাণ, যুজন দূর থেকে পাওয়া যেত, এই জন্য মেয়েটার নাম হচ্ছে যুজনগন্ধা। তো সেই মুনির নাম ছিল পরাশর মুনি। এই যে সুঠাম দেহ, পরাশর মুনিকে যখন প্রণতি নিবেদন করেছে, সাথে সাথে দেহ পরিবর্তন হয়েছে। মানে মহতের কৃপা, মহতের, এই যে বললাম এখানে কে না কে মহৎ, কেউ না কেউ আছেন। আমি পাপিষ্ট, কিন্তু অনেকেই ভক্ত আছেন যাদের কৃপা, দেহস্পর্শ, তার ভক্ত সঙ্গ হইলে আমি উদ্ধার হয়ে যেতে পারি। সে পরাশর মুনিকে যখন প্রণতি জানিল, তখন মৎস্যগন্ধা বলো যে দেখো হে মণিবর, তোমার কৃপায় আমি নতুন জীবন পেয়েছি, আমার গায়ের মাছের গন্ধ দূর হয়েছে, সুন্দরী হয়েছে। এখন তার বিনিময়ে আমি তোমাকে কি দেব? মানে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নাই, আমি তো পালিতা কন্যা, আমার তো টাকা পয়সা কিছুই নাই, তুমি কৃপা করে আমাকে গ্রহণ করো। পরাশর মুনি চাইলেন মৎস্যগন্ধা মানে পদ্মগন্ধাকে তার স্ত্রী রূপে। তো চাইলেন, এখন কোথায়? তারা নৌকাতে ছিলেন, যমুনা পার হচ্ছেন, যমুনার মাঝখানে একটা দ্বীপের জন্ম করে দিলেন পরাশর মুনি। দ্বীপ, এই দ্বীপের মধ্যে বললেন যে না, তা দ্বীপের মধ্যে আমরা কি করে থাকবো স্বামী স্ত্রী রূপে। মুনিবর এমন মন্ত্রপুত করলেন, চারদিকে খোয়াশার জাল হয়ে গেল, ঘর করতে হয় নাই, মানে খোয়াশার জাল, তারা এক জায়গায় থাকলেন আর কেউ দেখলো না, ঠিক ঘরের মতোই খোয়াশার জাল তৈরি করে দিলেন পরাশর মুনি। তার ভিতরে তারা স্বামী স্ত্রী রূপে থাকলেন। কুন্তী দেবী লুকিয়েছিলেন, আমি অবিবাহিতা কুমারী অবস্থায় মা হতে চলেছি, বলেন নাই সমাজ লজ্জায়। আর এদিকে উল্টো হয়েছে, মৎস্যগন্ধা বাড়িতে এসে চিৎকার করে বলছে, পরাশর মুনি তার গর্ভে একটি পুত্র সন্তান দিয়ে চলে গেলেন, আর মৎস্যগন্ধা বাড়িতে এসে তার বাবা বলছে, বাবা, চিৎকার করে বলছে, বাবা
সুখবর আছে। বাবা তো দেখেছি মেয়েটার চেহারা পাল্টে গেছে। বলে সুখবর কি? আমি পরাশরমণির পুত্র সন্তানের মা হতে চলেছে। সে লুকায়নি। ওই জায়গাটিতে বলছি যে দুইটা তফাৎ। একটা হচ্ছে সে মিথ্যা দিয়ে ঢেকেছিল, এই জন্য ছেলেটি লজ্জা বোধ করেছে সারা জীবন। আর এই ছেলেটি লজ্জা বলেনি, মা সত্যবাদী, এর জন্য মা। আরেকটা হচ্ছে সত্যবতী, পরবর্তীতে কৌরব বংশে আসবে। আমি ওই জায়গাটা আসতে পিছনে কত দূর যেতে হয়েছে। সেই মৎস্যগন্ধা যখন না, আমি না করছি না মা, আমার আপত্তি নাই, আমি না করছি না। আমার তো মানে ক্যাসেট আপনি অন করে দিলেন চলতে থাকবে, আপনাদের ধৈর্য কুলাবে না। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমার ধৈর্য আছে, কারণ আমরা তো আসলে যে বললাম 10,000, 12,000, 15,000 ভক্ত থাকছে, সেখানে 2 ঘন্টা 3 ঘন্টা। সেদিন হয়েছে কি, এক জায়গায় গিয়েছি রাত্রিবেলা, নেড়ার মধ্যে বসছেন ভক্তরা অধিক রাত্র। সুলতানপুর না কোথায় গেছে, মাধবপুরের কাছে। তো সেইখানে অনেক রাত হচ্ছে। বললাম যে শীতে আপনাদের কষ্ট হচ্ছে, ঠান্ডাতে আপনারা কষ্ট করছে, আপনার আরও বুড়ো বুড়ো মানুষ। তাই বললো যে কষ্ট হচ্ছে, আবার চলে যায়, বন্ধ করে দিই। এক বুড়া বেটা ফাল মারি উঠে করতেছে, ঠান্ডায় কষ্ট পাইছে তো আমরা পাইছি, আপনার কিতা বন্ধ করতে পারত না। তো এইভাবে চলছে। ভগবান চাইলে হয়। সেই সত্যবতী, তো সত্যবতী যখন তার পিতাকে বললেন যে আমি পরাশরমণির পুত্র সন্তানের মা হতে চলেছে, পুত্র হলো, পুত্রের নাম কিন্তু, পুত্রের গায়ের রং হলো কালো, কৃষ্ণবর্ণ, নাম রাখলেন শ্রীকৃষ্ণ। দেখেন তখনও তার নাম ব্যাসদেব হয় নাই। তিনি যমুনার মাঝখানে দ্বীপে জন্মেছেন বলে তার নাম হয়েছে দৈপায়ন। দ্বীপে জন্মেছেন দৈপায়ন। এবং তিনি আমাদের সমস্ত বেদকে 4টা ভাগে ভাগ করেছেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ। এই জন্য হচ্ছে তার নাম বেদব্যাস। এই পুরো নামটা হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি হচ্ছেন ব্যাসদেব। আমাদের সনাতন শাস্ত্রের যত গ্রন্থ আছে, আমাদের 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে, তারপর আমাদের 108টি উপনিষদ আছে। সমস্ত গ্রন্থের প্রণেতা হচ্ছেন ব্যাসদেব। তিনি এত কৃপা, এই জন্য মহাত্মা গান্ধী বলছেন আমাদের যদি বেদব্যাস থাকেন আমাদের কোনো সম্পদ যায় নাই। এখন দেখেন যারা আমাদের লুটপাট করেছিল তারা গীতা ভাগবত পড়ে এখন আমাদের দেশে উল্টো ভগবানের মহাপ্রভু সেবা করার জন্য চলে এসছে। তার মানে আমাদের সম্পদ এখনো আছে। সম্পদ, এই সম্পদের লোভে, মহাপ্রভুর প্রেমে, কৃষ্ণ প্রেমে, গীতা ভাগবতের প্রেমে আমাদের দেশে এসে তারা বিভিন্ন রাজপথে নৃত্য কীর্তন করছে। এটি মহাপ্রভু চেয়েছিলেন। এখন সেই বেদব্যাস কিন্তু সত্যবতীর পুত্র। তো সে কিন্তু যায় নাই মার সাথে। কখন যায় নাই? কিছুদিন পরে যখন সত্যবতী সুন্দরী আবার যমুনায় নৌকা পারাপার করছেন, তখন একদিন রাজা শান্তনু গেলেন মৃগয়ায়, গিয়ে যমুনায় ঘাটে গিয়ে ওই সুন্দরী মেয়েটিকে দেখলেন, সত্যবতীকে। তখন আমার মৎস্যগন্ধা না, সত্যবতীকে দেখে বলেন তুমি কে? তোমার রূপ দেখে তো মুগ্ধ হয়েছে, তুমি কে? বলছে আমি দেবররাজ দাস রাজার মেয়ে। যে আমি বলছি তুমি আমার স্ত্রী হবে, আমি তোমাকে রাজরানী করে রাখবো। তো মেয়েটি বলল আমি তো আমার পিতার অধীনে, পিতাকে বলতে হবে। তো দেবররাজ পিতার কাছে যখন, রাজা শান্তনু মানে গঙ্গার স্বামী বলেন, দেবব্রতের বাবা বলেন, কৌরবদের রাজা বলেন, যে নামেই বলেন, রাজা শান্তনু তিনি গিয়ে বলেন আমি তোমাকে চাই, মানে খুব মুগ্ধ হলেন। দেবরাজ বলেন না, দেয়া যাবে না, কারণ তোমার একটা ছেলে আছে, দেবব্রত নামে তোমার একটি ছেলে আছে। আমি চাই, প্রত্যেকে চাই যে আমার মেয়ে বড় হয়ে, আমার মেয়ের দিক থেকে যখন বাচ্চা কাচ্চা হবে, ছেলে মেয়েরা হবে, তারা যেন রাজ্যের মালিক হয়। এখন তোমার আগে একটা ছেলে আছে, তাকে যুবরাজ অলরেডি ঘোষণা করে দিয়েছো, দেবব্রত মানে বিশ্বদেবকে। অতএব আমি মেয়ে তোমার দিতে পারি না। তা রাজা শান্তনুর রাজ্যে বাড়িতে ফিরে এসে মন খারাপ, বারবার ওই তার কথাই মনে হচ্ছে, সত্যবতীর চেহারা আর মন খারাপ বসে। রাজার রাজকার্যে কোনো মন নাই। দেবব্রত দেখলেন বাবার কোনো রাজকার্যে মন নাই। বাবা কি হয়েছে? বাবা লজ্জায় বলছেন না। এটা কি করে ছেলেকে বলে? ছেলে তো উপযুক্ত, কি করে ছেলেকে বলে যে আমার আর একটা বিয়ে করতে ইচ্ছে করছে? ছেলে কিন্তু খুঁজে খুঁজে বের করলো, গঙ্গাপুত্র বের করে সে নিজে গেল, রথ নিয়ে ওই দাস রাজা দেবরাজের কাছে গেল, গিয়ে বলল যে তোমার একটি, সে প্রথম কথাটাই বলল আমি মাকে নিতে এসেছি। মানে কিরকম কথা, যে আমি আমার মাকে নিতে এসেছি। তোমার মা আমার ঘরে কে? যে তোমার একটা মেয়ে আছে না, ও আমার মা, আমি মাকে নিতে এসেছি। তখন বললো হ্যাঁ আছে। তো তাহলে তুমি শান্তনুর ছেলে? বলে হ্যাঁ, তোমার জন্যই তো আমি মেয়ে দিচ্ছি না। বলে না, তুমি দিয়ে দাও, আমি নিয়ে যাব, আমি মাকে নিতে এসেছি। তখন
দাস রাজা বললেন যে না, দেয়া যাবে না। বলে কেন দেয়া যাবে না? যে তুমি একমাত্র যুবরাজ, ভবিষ্যতে তুমি রাজা হবে, আমার মেয়ের কি হবে? তো বলে ঠিক আছে, আমি রাজ্য চাইবো না, আমি রাজা হব না। বলে তুমি রাজা না হয় নাই হলে, কিন্তু তোমার ছেলেমেয়েরা তো রাজত্ব দখল করতে পারে। তুমি না হয় রাজা হলে না, আমাকে কথা দিলে, কিন্তু তুমি আর কয়দিন বাঁচবে? তুমি বিয়ে করবে, ছেলে মেয়ে হবে, ওরা তো রাজ্য চাইবে। তখন দেবব্রত প্রতিজ্ঞা করলেন, আমি বিয়েই করব না, তবু আমি মাকে নিয়ে যাব। আপনি ওই জায়গাটাতে চিন্তা করেন, মানে কতটুকু পুত্র হিসাবে পিতার সুখের জন্য ত্যাগ করেছেন দেবব্রত। যিনি বলছেন আমি বিয়েই করব না, তার মানে ছেলে মেয়েই হবে না। তখন এই কথা শুনে রাজা শান্তনু, তখন থেকে তার নাম হলো বিশ্বদেব, বিশ্বের মতো প্রতিজ্ঞা করলেন। তখন শান্তনু তার পিতা দেবব্রতের, মানে বিশ্বদেবের পিতা, তাকে আশীর্বাদ করে একটা বর দিয়েছিলেন। আমি বর দিচ্ছি, তোমার স্বেচ্ছা মৃত্যু বর, তুমি ইচ্ছে না করলে তোমাকে কেউ মারতে পারবেন। আমরা ওই জায়গাটিতে ছিলাম, ওই জায়গাটি আসতে গিয়ে আমরা পিছনে অনেক জায়গা ঘুরে আসতে হয়েছে। তখন বিশ্বদেব হলেন অমর, মানে তার পিতার বরে শান্তনু বর দিয়েছেন। বিশ্বদেবের অবদান তো শেষ নেই, পোড়া গীতা ভাগবত, আর গীতাটা তো আসছে বিশ্বপর্ব থেকে গীতা আসছে। কাজে বিশ্বদেবকে বাদ দিয়ে আলোচনা করা যাবে না। আমাদের পূর্বপুরুষ, যে আমরা সংক্রান্তিতে ছিলাম, বিশ্বদেব একা ইচ্ছে করলে সমস্ত পাণ্ডব পক্ষকে হারিয়ে দিতে পারতেন, এটা কোনো ব্যাপারই ছিল না। এত বড় যোদ্ধা ছিলেন তিনি। যখন তার ভাই চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য, তাদের যখন বিয়ের বয়স হয়েছে, বিয়ে দেবেন, তিনি কি করেছিলেন? তিনি কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বিকা, অম্বালিকা, তাদেরকে স্বয়ম্বর সভা থেকে জোর করে নিয়ে এসেছিলেন তার ভাইদেরকে বিয়ে দেবেন। আনার পরে তাদের যে বড় মেয়েটা অম্বা, অম্বিকা, অম্বালিকা, 3 মেয়ে ছিল কাশীরাজের। অম্বা কি বলেছে? যে তুমি আমার ক্ষতি করে ফেলেছো বিশ্বদেবকে। কি? যে তিনি কিন্তু আরেক রাজার পুত্রকে ভালোবাসতেন, বিয়ে করার জন্য কথা দিয়েছিলেন। তখন বিশ্বদেব, ঠিক আছে তোমার দরকার নেই, ফিরে যাও। বড় মেয়েটাকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু ওই রাজা গ্রহণ করেন নাই, যে তুমি যেহেতু এর আগেই আরেকজন তোমাকে হরণ করে নিয়েছে, আমি এরকম মেয়ে গ্রহণ করব না। দেখেন, মানে একটার সাথে আরেকটা কাহিনীর পিছনে কিরকম কাহিনী থাকে। অম্বা যখন ফিরে এসছে আবার কৌরব রাজ পরিবারে, তখন বিশ্বদেবকে বলছে যে তোমার কারণে আমার বিয়ে ভেঙে গিয়েছে, তুমি আমাকে বিয়ে করো। বিশ্বদেবকে বলছে অম্বা যে তুমি আমাকে বিয়ে করো, তুমি হাইজেক করে নিয়ে এসছো, রাজসভা থেকে আমাদেরকে জোর করে নিয়ে এসেছো, এই কারণে আমার প্রেমিক আমাকে গ্রহণ করছে না, রাজপুত্র গ্রহণ করছে না, তো তুমি আমাকে বিয়ে করো, আমার জীবনটা বৃথা যাবে। বিশ্বদেব বলে না, আমি তো প্রতিজ্ঞা করেছি বিয়ে করব না, অতএব আমি বিয়ে করব না, তুমি যা খুশি করো। তখন মেয়েটি কোথায় কোথায় যায় নাই, শিবের কাছে গিয়ে তপস্যা করেছে অম্বা। বিশ্বদেবের যে গুরুদেব পরশুরামের কাছে গিয়েছে, গিয়ে নালিশ করেছে, তোমারই শিষ্যকে বলো আমাকে বিয়ে করতে, না হলে অনেক বিপদ হবে। পরশুরাম দেখলেন এটা তো অন্যায় হচ্ছে, তিনি বিশ্বদেবকে ডাকলেন তার শিষ্যকে, তুমি তাকে বিয়ে করো। গুরুর আদেশও লঙ্ঘন করলেন তিনি, তুমি বিয়ে করো। বিশ্বদেব বলছেন আমি বিয়ে করব না, আমি প্রতিজ্ঞাবদ্ধ, বাবার জন্য আমি ত্যাগ করেছি, সারা জীবন বিয়ে করব না, আমি বিয়ে করতে পারি না। তাহলে তুমি আমার সাথে যুদ্ধ করো। পরশুরাম তার অস্ত্রগুরু, পরশুরাম তুমি আমার সাথে যুদ্ধ করো, আমাকে তো যুদ্ধে হারাও, নাহলে তুমি বিয়ে করো। তখন গুরু শিষ্য ফাইট হয়েছে, 1-2 বছর না, 1000 বছর। এই যুদ্ধে কিন্তু পরশুরাম হেরে গিয়েছেন, তবু তিনি বিয়ে করেন নাই। তারপরে অম্বা কি করেছে, বিভিন্নভাবে তিনি তপস্যা করতে করতে বিভিন্ন জায়গায় গিয়েছেন, তবু যাতে বিশ্বদেবকে স্বামী রূপে পান। যখন তিনি একদম শিব ঠাকুরের কাছে গিয়েছেন, তপস্যা করেছেন, ব্যাসদেবের কাছে তপস্যা করেছেন, শিব ঠাকুর তপস্যা করে তিনি ফল পেয়েছে। বলছে মা তুমি এই জন্মে পারবে না, বলে তাহলে আমি আমাকে বাঁচতেও দেব না। মানে অম্বার ভিতরে একটি জিদ এসছে, আমার জীবনটা নষ্ট করেছে, আমি বিশ্বদেবের জীবনও নষ্ট করব। বলে ঠিক আছে, তুমি যদি এই করতে চাও, তুমি এই জন্মে পারবে না, পরের জন্মে আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি ক্লিব লুবে শিকণ্ডী রূপে জন্ম নেবে, দ্রৌপদীর বড় বোন রূপে, দ্রুপদ রাজার বড় বোন রূপে জন্ম নেবে, এবং তখন তোমার কারণে বিশ্বদেব মারা যাবে। মানে একটার সাথে একটা কিরকম কানেকশন, মানে প্রত্যেকটার সাথে একটা লিঙ্ক আপ আছে। তখন পরবর্তী জন্মে শিকণ্ডী রূপে এই অম্বা জন্ম নিয়েছিল, আর অম্বিকার অম্বালিকাকে 2 ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিল, বিচিত্র বীর্য এবং চিত্রাঙ্গদ। তাদের কোনো বাচ্চা হয় নাই, একজন যুদ্ধে গিয়ে মারা গিয়েছেন, একজন যক্ষা রোগে অল্প বয়সে মারা গিয়েছেন। তখন রাজপরিবারের সন্তান নাই,
বংশ রক্ষা হবে কি করে? মা সত্যবতী, যিনি মৎস্যগন্ধা ছিলেন, তিনি তো রাজমাতা। সত্যবতী চিন্তা করলেন যে বংশ রক্ষা করা যাচ্ছে না। যে দুইটা বউ সদ্য বিধবা, মানে অম্বিকা, অম্বালিকা, এই দুইটি বউর কোনো বাচ্চা নাই, স্বামী নাই। একজন যুদ্ধে গিয়ে মারা গেছে, একজন যক্ষারোগে মারা গেছে, বিচিত্র বীর্য। তো তাদের সন্তান কোথায় পাবে? তখনকার সময় নাম ছিল বা শাস্ত্রে অনুমোদন ছিল দেবর। তখন থেকে দেবর শব্দটা আসছে। দেবর মানে দ্বিতীয় বর, মানে দেবর দ্বারাও বৌদির মানে বড় ভাই স্ত্রীর সন্তান উৎপাদন বৈধ ছিল তখনকার সময়ে। সত্যবতী বিশ্বদেবকে ডাকলেন, ছেলে ছেলে যদিও তার ছেলে না, গঙ্গার ছেলে, যাক তার সতীন ছেলে, বলছে তুমি একটু সাহায্য করো, আমার তো বংশ রক্ষা হচ্ছে না, তুমিও বিয়ে করবে না, তাহলে বংশ রক্ষা হবে কি করে? তুমি এই অম্বিকা অম্বালিকার গর্ভে সন্তান দাও। তিনি বলছে, মা আমায় ক্ষমা করো, আমি পিতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমি কোনোদিন বিয়ে করব না, আমার দ্বারা সেটা হবে না। ওই যে একটি ছেলে ব্যাসদেব রেখে আসছিলেন জঙ্গলে, পরাশর মণির ছেলে, সত্যবতীর কিন্তু বিয়ের আগের ছেলে। সত্যবতীর ওই ছেলেটি ব্যাসদেব জন্মের পরপরই পূর্ণবয়স্ক। ওরা তো অন্যরকম ব্যাপার, জন্মের পর পূর্ণবয়স্ক। পরাশর মণির ছেলে কি বলেছিল? সাথে সাথে, মা তুমি চলে যাও রাজ্যে, শান্তনু রাজার রাজ্যে চলে যাও, আমি তপস্যা করি বাবার সাথে। সে থেকে গিয়েছিল, সে যায় নাই, জটা জুটো দাড়ি, কালো গায়ের বর্ণ, চলে গিয়ে বলেছিল, মা তোমার যদি কোনোদিন প্রয়োজন পড়ে আমাকে স্মরণ করো, আমি মায়ের সেবায় আসবো। বিশ্বদেব বললেন সত্যবতীকে, মা আমি তো বিয়ে করব না, তোমার বংশ রক্ষা হচ্ছে না, তুমি একটা কাজ করতে পারো, তোমার আগের না একটা ছেলে আছে, ব্যাসদেবের সাহায্য নাও। তখন সত্যবতী রাজমাতা তিনি কি করলেন? তিনি ব্যাসদেবকে স্মরণ করলেন, বিশ্বদেবকে পাঠালেন। তো ব্যাসদেব যখন খবর পেলেন, বললেন, মা আমাকে 1 মাস সময় দাও, 1 বছর সময় দাও। বলে কেন? বলে দেখো আমার এই জটা জুটোদারি চেহারা, এ কালো কুৎসিত, গা থেকে দুর্গন্ধ, আমি তো বনে জঙ্গলে তপস্যা করছি, এরকম তোমার রাজমহিষী অম্বিকা অম্বালিকা রাজরানী না আমাকে গ্রহণ করতে পারবে না, 1টা বছর সময় দাও, আমি স্বাভাবিক হই। মা বলছে, না না, এত সময় নাই আমার হাতে, আমি কবে বাঁচি মরি ঠিক নাই, তুমি তাড়াতাড়ি আসো। চলে আসলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রাজবাড়িতে, সেই শান্তনু রাজার বাড়িতে চলে আসলেন। আসার পরে 2 বউ অম্বিকা অম্বালিকা তো বলেন, ঠিক আছে, তোমরা তোমাদের সন্তান উৎপাদনের জন্য একজন একজন করে। তখনই কিন্তু ব্যাসদেব মাকে না বলেছিলেন যে দেখো আমার যে অবস্থা, গায়ের রং কুৎসিত, জটা জুটো যারে তাম্র জটা, হ্যাঁ এরকম অবস্থায়, না না সত্যবতী, না সময় নেই। তখন প্রথম যে রানী, বড় রানী মানে অম্বিকা, অম্বিকাকে বলা হলো যে তুমি তার সাথে যাও। এখন অম্বিকা যে ঘরে বসে আছেন ব্যাসদেব, অম্বিকা ঘরে ঢুকেই বেদব্যাসের এই বিদঘুটে চেহারা দেখে ভয়ে চোখ মুজে ফেললেন, ডরাই আমরা চোখ মুজে ফেললেন। তারপরে যখন বেরিয়ে আসলেন ঘর থেকে, মা জিজ্ঞাসা করলেন বেদব্যাসকে, পুত্র কেমন সন্তান হবে পরবর্তী বংশধর? বলছে, মা খুব শক্তিশালী সন্তান হবে, মত্ত হস্তি শক্তি থাকবে, জ্ঞানী হবে, স্বার্থপর হবে, কিন্তু অন্ধ হবে। কেন? ওই যে তোমার স্ত্রী আমাকে দেখে ভয় পেয়ে চোখ মুজে ফেলেছিল। মানে প্রত্যেকটা কারণের পিছনে কারণ আছে, ধর্মের আলোচনা তো শেষ করা যাবে না। আচ্ছা প্রভু, বলেন। কাইন্ডলি আপনি মাইন্ড করেন না যে বলেন। পাঠের মাধ্যমে তো আমরা অনেক কিছু বলি। এই যে দেবর কইলেন, বড় ভাই বউ কইলেন, আমরা তো শাস্ত্র মতে বড় ভাইয়ের বধূ মাতৃসমান। এটা কোন যুগের কথা? আমার কথা শেষ হোক। আচ্ছা বলেন। তবে প্রশ্ন করার নিয়ম হলো আলোচনা শেষের কথা, মাঝখানে আমি কইছি যে আমার বুড়া মানুষ মনে থাকতো না। আচ্ছা বলেন। আমি কথাটা কইলিছি তাড়াতাড়ি। ঠিক আছে বলেন। আমরা আলোচকরা এই কথাগুলো আমরা যদি পাঠে বাদ দিই, মনে হয় মঙ্গল হবে। আমার মত হইল এটা কি, এই কথা শুনলে আমাদের বর্তমান প্রজন্ম পরিবেশটা নষ্ট করে ফেলতে পারে আমার মত থেকে। আচ্ছা, আপনাদের মতো পাঠকরা, জ্ঞানী ব্যক্তিরা যদি আমাদের সমাজকে এগিয়ে নিতে চান সভ্য জগতে, আমরা তো অতীত অনেক পরিবর্তন হয়ে গেছে, আগে কি ছিল এখন কি আছে, এই পর্যায়ে পাঠ করলে আমার মনে হয় ভালো হবে, আমাদের উন্নতি হবে, আমার প্রজন্মের উন্নতি হবে। আমার দৃঢ় বিশ্বাস, আমার ব্যক্তিগত ফল, আপনার অন্তরে যদি একটু আঘাত লাগে আমার পাপ হবে, আমাকে ক্ষমা করে দিবেন, এই আমার প্রশ্নটা। আচ্ছা, আপনার কথা শেষ। ধন্যবাদ প্রণাম আপনার চরণে, আপনার চমৎকার প্রস্তাবের জন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু কখনোই ইতিহাস সত্যকে অস্বীকার করার কোনো উপায় নাই। শাস্ত্র বলছে তুমি যদি বর্তমানকে দাঁড় করাতে চাও, অতীত ইতিহাস জানতে হবে।
শাস্ত্র পরিষ্কার বলা হচ্ছে, এই জন্যই বলছি, নাহলে আমরা দুইটা চরিত্র আলোচনা করলাম কেন? একটা কর্ণের চরিত্র, একটা ব্যাসদেবের চরিত্র। যদি ব্যাসদেব কুমারী মাতার সন্তান কথাটা না প্রকাশ হতো, আমার সমস্ত কোনো গ্রন্থের জন্ম হতো না। আপনার গ্রহণ করার বিষয়টি হচ্ছে নিজের কাছে। কেন বলি, একটা গ্লাসের মধ্যে যখন জল থাকে অর্ধেক পরিমাণ, একটা গ্লাসে মনে এটাতে এইটুকুন রাখা আছে, দৃষ্টিভঙ্গির তফাৎ। কাউকে যদি জিজ্ঞাসা করো এখানে কি আছে, যে পজিটিভ মাইন্ড বলবে অর্ধেকটা ভর্তি আছে, আর যে নেগেটিভ মাইন্ড সে বলবে অর্ধেকটা খালি আছে। কথা দুইটাই সত্য। দৃষ্টিভঙ্গি, একটা গ্লাসে অর্ধেক পরিমাণ জল রাখলে যে পজিটিভ চিন্তা করে সে বলবে অর্ধেকটা ভর্তি আছে, বাকিটা পূর্ণ করা যাবে। আর যা নেগেটিভ মাইন্ড সে বলবে অর্ধেকটা খালি আছে। কথা দুইটাই সত্য। অতীতকে ইতিহাসকে আপনি বলছেন ডিরেল হয়ে যায় বর্তমান প্রজন্ম, ডিরেল হবে না। বর্তমান প্রজন্ম আমার আপনার চাইতে অনেক অনেক আগ্রহী। তারা আমাদের পুরানো কথা জানতে চায়, পুরানো ইতিহাস কথা জানতে চায়। আমি নয় একজন বললাম, আমি যে কথাগুলো বলেছি আপনার টেলিভিশন সিরিয়ালে দেখেছেন, লক্ষ কোটি দর্শক সারা পৃথিবীর দেখেছে। ওইখানে কি কোনো ডিরিল হওয়ার সুযোগ আছে? আমি তো একজন বসেছি, কিন্তু বড় জোর 50 জন মানুষ। কিন্তু এই কথাগুলো আমি বন্ধ করলেও সারা পৃথিবীতে লক্ষ কোটি দর্শক টেলিভিশনের মাধ্যমে মহাভারত দেখেছে কিনা? দেখছে কিনা? দেখছে। যুক্তির পাশে যুক্তি আছে প্রভু, যুক্তির তো অভাব নাই। তো যাই হোক, সেই দিক থেকে চিন্তা করলে আমরা সমাজটাকে মডারেট করতে হলে আমরা করতে হবে। সমাজটাকে মডারেট, আমাদের কোথায় ত্রুটিটা আমি বলি। আমাদের একটা জেনারেশন, আমাদের পূর্বের জেনারেশন গীতা ভাগবত পাঠের ছিল, মধ্যের একটা জেনারেশন নষ্ট হয়ে গিয়েছে, এখন আবার নতুন করে তৈরি হচ্ছে। আমি নিরাশী না, আপনি পাঠে চলে যান। হ্যাঁ, আমি আশাহত নই। কারণ আমরা যখন বিভিন্ন জায়গায় পাঠে যাই, আমরা দেখি এখন একটা সময় শুধু সাদা কাপড় দেখতাম পাঠের আসরে, ঠাকুমা দিদিমারা তো আসতো, কিন্তু এখন যে আমরা পাঠের আসরে যাই, ইয়াং পিপুলরা আসে, কলেজ স্টুডেন্টরা, হাই স্কুলের স্টুডেন্টরা, প্রচুর ইয়াং পিপুলরা আসে। আমরা সফল হয়েছি যে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাসটা জানাতে। ইতিহাস ধামাচাপা দিয়ে কখনো ইতিহাস সত্য হয় না। যা সত্য তাকে প্রকাশ করতে হবে, সে তা গ্রহণ করবে কোনটা তার সঠিক। কারণ ওই সত্যের ফলে কি হয়েছে, সে পরবর্তীতে যখন অম্বিকার পর যখন অম্বালিকাকে, তখন মা বলছেন ঠিক আছে অম্বালিকার কাছে সন্তান দাও। অম্বালিকা একইভাবে ভয়ে হাত মুখ সাদা হয়ে গেছে, পাণ্ডুর বর্ণ হয়ে গেছে। তখন যে সন্তানটি এসছে, মাকে বলেছে যে এইবারও সন্তান একটি হবে জ্ঞানী, কিন্তু তার গায়ের রঙ হবে পাণ্ডুর বর্ণ। তখন সত্যবতী বলছেন আরেকবার কি চেষ্টা করা যায় না? মা চেষ্টা করেছেন, অন্যান্য দুনো বউকে চেষ্টা করেছেন, কিন্তু তারা রাজি হয়নি। তখন তারা কি করেছে, তাদের একজন দাসীকে ব্যাসদেবের কাছে দিয়েছিল। তখন ছেলে এসে বলেছে, মা এইবার তোমার একটা সন্তান হবে, পুত্র সন্তান, খুব জ্ঞানী, কিন্তু সে দাসীর কন্যা হবে, পুত্র হবে। সে দাসীর পুত্রটি হচ্ছে বিদুর, প্রচণ্ড জ্ঞানী। আর প্রথম ছেলেটি ধৃতরাষ্ট্র অন্ধ জন্মান্ধ, দ্বিতীয় ছেলেটি পাণ্ডুর বর্ণ পাণ্ডু, আর তৃতীয় সন্তানটি ব্যাসদেবের, সে হয়েছিল বিদুর, যিনি মহামহিম বা মহামন্ত্রী রূপে মহাভারতে দায়িত্ব পালন করেছিল। এই হচ্ছে মোটামুটি। আপনার কথা আমরা শেষ করে দিচ্ছি, আমরা কথা বাড়াবো না, আমরা গীতায় চলে যাই যে জায়গাটিতে ছিলাম। ভগবান বলছেন গীতা জ্ঞান সকলে নিতে পারবে না। কেন নিতে পারবে না? নবম অধ্যায়ে যান। নবম অধ্যায়ে ভগবান বলছেন, অর্জুন এই জ্ঞানটি আমি সকলকে দিচ্ছি না, তোমাকে দিচ্ছি। কেন তোমাকে দিচ্ছি? তুমি ধারণ করতে পারবে, কারণ তুমি অসুয়া, তোমার ভিতর ঈর্ষা নাই, হিংসা নাই, কুমনোবৃত্তি নাই, এই জন্য তুমি সেটা ধারণ করবে। অনেক সময় হয় কি যে গীতা পাঠে যখন আমরা বসি, তখন দেখা যায় আমাদের খুব ভালো লাগছে, শুনছি, কিন্তু বাইরে গেলেই আর থাকে না। কেন থাকে না? আমাদের যে ধারণ ক্ষমতাটা, ওই জায়গাটিতে আমার হিংসা, ঈর্ষা, কুট মনোবৃত্তি থাকে, যার কারণে আমার জ্ঞান ভাণ্ডটি ছিদ্র হয়ে যায়, যেতে যেতে সেটা পড়ে যায়, আমরা ধারণ করতে পারি না। এই কারণে ভগবান বলছেন, অর্জুন তোমাকে দিচ্ছি জ্ঞানটি, কারণ তোমার ভিতরে কোনো ঈর্ষা নাই, জিলাস নাই, হিংসা নাই, কুট মনোবৃত্তি নাই, এই কারণে জ্ঞানটি আমি তোমাকে দিচ্ছি। এই অধ্যায়টির নাম হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যুগ, নবম অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছেন এই বিদ্যাটি সাধারণ বিদ্যা নয়, রাজবিদ্যা। এই জ্ঞানটি সাধারণ জ্ঞান নয়, গুহ্য জ্ঞান। গুহ্য মানে গোপন, গোপনীয় জ্ঞান আমি তোমাকে দিচ্ছি। যেমন এই অধ্যায় প্রতিটি শ্লোক নিয়ে আলোচনা করার মতো। যেমন 22 নম্বর শ্লোকে যখন অর্জুন জানতে চেয়েছে আমাদের পক্ষ হয়ে, অর্জুন মানে আমাদের পক্ষ হয়ে কথা বলছিল, যে ভগবান হে জনার্দন, তুমি যে বলছো তোমার সেবা পূজা করব, তোমাকে ভালোবাসবো, আমাদের সকলের সামর্থ্য তো সমান নাও হতে পারে। কারো হয়তো অনেক টাকা পয়সা আছে, কারো হয়তো অর্থবিত্ত কিছুই নেই, তাহলে কি করবে? তখন তিনি 22 নং শ্লোকে বলছেন
পত্রং পুষ্পং ফলং তু মানে জল ইউমে ভক্তা প্রযোচ্যতি। তিনি বলছেন যে কিচ্ছু লাগবে না, শুধু পত্র পুষ্প ফল জল যদি ভক্তি সহকারে আমাকে দেয় তবে সেটা আমি ভক্তির দান, ভক্তি উপরতস্নামী বলছেন, ভক্তির যে সহজে দান সেটা আমি আপন করে গ্রহণ করি। প্রচণ্ড রকম উদাহরণ আমাদের শাস্ত্রে আছে যে পত্র দিয়ে, শুধু একটি পত্র দিয়ে ভগবানকে পাওয়া যায়, শুধু একটি ফুল দিয়েও ভগবানকে পাওয়া যায়, শুধু একটি ফল দিয়েও ভগবানকে পাওয়া যায়। যেমন ভগবান কৃষ্ণের 16,108 মহিষী ছিলেন। এখন যদি আপনি বলেন যে আমাদের বিয়ে তো একটা দুইটার বেশি হয় না, ভগবানের 16,108 মহিষী ছিলেন, তাহলে এটাও বাদ দিতে হবে কথা, তাহলে এটা আমরা আলাপ করব না? কিন্তু আলাপ তো করতে হবে। গীতা ভাগবত শাস্ত্রকে ধামাচাপা দিলে এটা হারিয়ে যাবে, যখন উন্মুক্ত করে দেবেন সেটা হারিয়ে যাবে না। কেন যাবে না বলি, যা যত গোপনীয় তা তত আকর্ষণীয়। দেখবেন লেফের ভিত্তে তৈয়া আপনার ফলায় মোবাইল টিপায় দেখায় না, নিশ্চয়ই কোনো খারাপ কিছু দেখতেছে। আর যখন উন্মুক্ত আপনার সাথে দেখে সে খারাপটা দেখতে পারবে না, যখন ওপেন করে দিবেন। একটা ছেলে বা মেয়ে নষ্ট হওয়ার জন্য যথেষ্ট একটা খালি ঘরের একটা মোবাইল আর একটা মোটর সাইকেল, আর কিচ্ছু লাগবে না ছেলেটাকে ডিরিল করতে, কিছুই লাগবে না, শুধুমাত্র একটা খালি ঘর দেন, একটা মোবাইল দেন, একটা মোটর সাইকেল দেন, তাকে গোপনীয় রাখবেন, ওপেন করে দেন, সব ঠিক হয়ে যাবে। ভগবান তখন 16,108 মহিষী, দ্বারকার রাজা। আমরা কি ইতিহাস অস্বীকার করব? দ্বারকা কি রাজ্য ছিল না? ছিল। এখন পাওয়া গিয়েছে সমুদ্রের নিচে, সমুদ্রের নিচে হারিয়ে গিয়েছিল। প্রত্নতাত্ত্বিকবিদরা টেলিভিশনে বিভিন্ন ছবিতে আপনারা দেখেছেন দ্বারকা রাজ্য পাওয়া গেছে। ভগবানের প্রধান মহিষীর নাম হচ্ছে রুক্মিণী দেবী, দ্বিতীয় হচ্ছেন সত্যভামা। তিনি একটি পুষ্প, স্বর্গীয় পারিজাত ফুল এনে দিয়েছেন প্রধান মহিষী রুক্মিণীর কাছে। দেওয়ার পরে সত্যবতী গুসা করেছে, স্বাভাবিক, একজনকে দিয়েছে আমাকে দেও নাই, তুমি কি আমাকে ভালোবাসো না, আমি তোমার সাথে কথাই বলবো না। অভিমানিনী সত্যভামা রাগ করলেন যে আমি তোমার সাথে কথা বলবো না। কৃষ্ণ বলেন যে ঠিক আছে, আমি তো গীতায় বলেছি পত্রং পুষ্পং ফলং ত্বং। এটা প্রমাণ করার জন্য ভগবান কি করেছে যে শুধু পত্র দিয়ে ভগবানকে পাওয়া যায়, গীতার বাণী। তিনি কি করলেন? সত্যভামা দিয়েই চেষ্টা করালেন। দেখেন, আমাদেরকে লোক শিক্ষা দেওয়ার জন্য। আমরা এগুলো তো যদি বলি বলা যাবে না তাহলে হবে না, বলতে হবে। সত্যভামা কি করলেন? বললেন না, আমার সাথে কথা বলতে গেলে আমাকে অনেক কিছু দিতে হবে, শুধু ফুল দিলে হবে না, পুরা গাছসহ ফুল দিতে হবে। ভগবান তো বেকায়দায় বললেন স্ত্রীর মন রাখতে হবে। তিনি আবার স্বর্গে গিয়ে যুদ্ধ করে একেবারে পারিজাত স্বর্গীয় ফুল গাছসহ আনলেন। মহানন্দে সত্যভামা কি করলেন? ধুমধাম করে যজ্ঞ করলেন, অনুষ্ঠান করলেন, এত একটা বড় গিফট পেয়েছেন, উপহার পেয়েছেন। সেই অনুষ্ঠানের পৌরোহিত্য করলেন দেবর্ষী নারদ। নারদকে দিয়ে সমস্ত অনুষ্ঠান করা হলো। করানোর পরে সত্যভামা বলে, নারদ, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি, তুমি একটি বর চাও, তুমি একটি বর চাও। তো নারদমণি বললেন, তুমি দেবে তো? হ্যাঁ দেব, তুমি একটি বর চাও। কৃষ্ণের সাথে কিন্তু নারদের চুকে চুকে কথা হয়েছে। কৃষ্ণ কিন্তু গীতার বাণীটি প্রমাণ করার জন্য প্ল্যান করছেন। ভগবানকে বলা হয় যুগেশ্বর, তিনি সমস্ত যুগের ঈশ্বর, সুপার প্ল্যানার। ভগবান হচ্ছেন যুগেশ্বর, লীলা পুরুষোত্তম। তিনি বলছেন কি, ঠিক আছে, তুমি যা চাও পাবে। নারদমণি করলেন কি, বলেন যে আমি টাকা পয়সা ধন দৌলত নিয়ে কি করব। আর সত্যমার ভিতরে একটা অহংকার। এই জন্য ভগবান বলছেন যে প্রত্যেক ভক্তের ভিতরে এই হৃদয়ে ঠিক ওই জায়গাটিতে একটা সিঙ্গেল চেয়ার আছে, এখানে দুইজন বসানো যাবে না। যদি কৃষ্ণকে বসান অহংকার ছেড়ে দিতে হবে, আর অহংকারকে বসালে কৃষ্ণকে বাদ দিতে হবে, দুটো একসাথে হবে না। আপনি কৃষ্ণকে বসাতে গেলে অহংকারকে ছেড়ে দিতে অর্জুন হতে হবে। সত্যমা বলেন ঠিক আছে, তুমি যা খুশি চাও। সত্যর ভিতরে চিন্তা ছিল, আমরা তো রাজরানী, আমার তো টাকা পয়সার অভাব নাই, সে আর কি আর চাইবে, নারদ আর কি চাইবে, তুমি যা চাও দিয়ে দেব। তখন নারদমণি বললেন, হে মাতে, আমি টাকা পয়সা নিয়ে কি করব, আমার কিচ্ছু লাগবে না, কৃষ্ণকে দিয়ে দাও আমাকে। মাথায় আকাশ ভেঙে পড়লো, স্বামীকে কেউ দিতে চাইবে, বলছে না কৃষ্ণকে দিয়ে দাও। সত্যমা বলেন, তুমি আর কিছু চাও? বলে না না, তুমি তো আগেই কথা দিয়েছো, তুমি যা চাও তাই দেব, আমাকে কৃষ্ণকে দিয়ে দাও। তখন তো সত্যমার কি কান্না, সারাদিন বিচার বসলো, কি হবে কি হবে। তখন নির্ধারণ হলো বিকেলবেলা ভগবান গীতার বাণী সত্য প্রমাণ করার জন্য যে ঠিক আছে, কৃষ্ণকে না দিলেও চলবে, কৃষ্ণের সমান যদি ধনরত্ন দেয়া যায়। তখনও কিন্তু সত্যমার ভিতরে অহংকার, আর ধনরত্ন কি আমার অভাব আছে? আমরা কতগুলা স্ত্রী, 16,108, প্রত্যেকে একটা করে বালা দিলেও তো কৃষ্ণের ওজন আর কত হবে? 2 মণ 5 মণ। আমাদেরকে রাজকৃষ্ণের অভাব আছে? এই যে অহংকার, নিত্যতে একদিকে কৃষ্ণকে বসানো হলো, একদিকে অলংকার দেওয়া শুরু হলো। ধনরত্ন দিতে দিতে সন্ধ্যা সমাসন্ন, কিন্তু কৃষ্ণের আর সমান হয় না।
তখন সন্তান চিন্তা, সর্বনাশ, আমার নিশ্চয়ই কোথাও একটি অপরাধ হয়েছে, কেন কৃষ্ণের সমান হচ্ছেন এত দেওয়ার পরেও। তিনি কৃষ্ণের কাছে গিয়ে বলছেন, হে জনার্দন, হে স্বামী বর, আমার কোথাও অপরাধ হয়েছে? বলছে, তুমি তো আমার কাছে অপরাধ করো নাই, তোমার দিদি রুক্মিণীর কাছে করেছো, তার কাছে ক্ষমা চাও, তুমি রুক্মিণীর কাছে যাও। তো রুক্মিণীর কাছে গিয়ে কান্না করছে যে দিদি আমি কি অপরাধ করেছি? রুক্মিণী তো সব বুঝেন। তুমি ঠিক আছে, তুমি একটা কাজ করো, আজকে দেখি নাম বড় না নামই বড়, মানে কৃষ্ণ বড় না কৃষ্ণের নাম বড়, আজকে প্রমাণ করে ছাড়বো। রুক্মিণী মনে মনে চিন্তা করে বলছেন, তুমি সব ফেলে দাও, একটি তুলসী পত্র নিয়ে আসো, এনে এটাতে লেখো শ্রীকৃষ্ণ। সমস্ত অলঙ্কার ফেলে দিয়ে একদিকে কৃষ্ণ বসা, আর এদিকে মাত্র একটি তুলসী পত্র, সকল সাথে সাথে সমানে সমান হয়ে গেল। ওই যে গীতায় বলেছেন পত্রং পুষ্পং, শুধু পত্র দিলেই কৃষ্ণকে পাওয়া যায়। এই দিয়ে তিনি প্রমাণ করেছেন গীতার সত্যতা, শুধু পত্র দিলেই ভগবানকে পাওয়া যায়, যদি ভক্তির উপরতস্নামী, ভক্তি। ফুল দিয়েও পাওয়া যায়। আপনারা দেখেছেন ভাগবতে গজমুক্কন লীলায়, একবার সরোবরে হাতি স্নান করতে গিয়েছিল, কুমির পায়ে ধরেছিল, 1000 বছর যুদ্ধ হয়েছিল, কুমিরে টেনে নিয়ে যাচ্ছে, হাতি উঠতে যাচ্ছে না। যখন দেখবে বাঁচবেই না, তখন সেই সরোবর থেকে একটি পদ্মফুল সুর দিয়ে টেনে নারায়ণের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিল, যে আমি তো বাঁচবই না, মরেই যাব। তুমি গীতায় বলেছো শুধুমাত্র ফুল দিলেই তুমি পাও। সাথে সাথে নারায়ণ গরুড়ে চড়ে এসে সুদর্শন চক্র দিয়ে কুমিরকে কেটে হাতিকে রক্ষা করেছিলেন। শুধুমাত্র ফল দিয়ে পাওয়া যায়। কে পেয়েছিলেন? শবরী। শুধুমাত্র পত্র দিয়ে পেয়েছেন রুক্মিণী, শুধুমাত্র ফল দিয়ে পেয়েছে গজ, আর শুধুমাত্র ফল দিয়ে পেয়েছে শবরী। ত্রেতা যুগে একদম ইয়াং বয়স থেকেই শবরী চিন্তা করেছে কবে রঘুপতি রাঘব রাজা রাম তার কুটিরে আসবেন। সারাটি জীবন তপস্যা করেছে, কবে রামচন্দ্র। মাতাজি রামের সেবা দেওয়ার জন্য বাগান থেকে ফল খেয়ে খেয়ে রাখতো, এটো ফল, যেটা কি মিষ্টি না তেতো না মানে কোনটা ভালো, সেইভাবে টুকরিতে জমা করত। কতটুকু ভক্তি ভগবানকে দিয়ে। ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে যখন সীতা মাতাকে হারিয়ে বনে বনে ঘুরছেন, ঘুরতে ঘুরতে কুটিরে কৃপা করে গিয়েছেন। সব তো প্ল্যান করা। শবরীর ভক্তিতে খুশি হয়ে তিনি গিয়েছেন, সমস্ত গৃহ আলোকিত হয়েছে। পাদ প্রক্ষালন করে রামচন্দ্র বলছেন, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। শবরী বলছে, তুমি কে? তখন বলছেন, আমি রঘুপতি রাঘব রাজারাম। মায়ের চোখ দিয়ে জল ঝরছে। শবরী, আমার সারাটা জীবনের সাধনার সার্থক হলো, আজকে আমার পর্ণকুটিরে ভগবান রামচন্দ্র পদার্পণ করেছেন। এই বস লক্ষণ আমরা খাই, ক্ষুধা লেগেছে। মাতাজি খাওড়া এটো ফলগুলা নিয়ে আসছেন, দেখে লক্ষণ প্রচন্ড রাগ করেছেন, এই তুমি না ভগবান, তুমি অন্যের খাওড়া জিনিস খাবে, তা এটো জিনিস খাও কি করে? রামচন্দ্র বলেন, ভাই তুমি ফলের উপরটা দেখেছো, ভেতরটা দেখোনি। এই প্রতিটি ফলের ভিতরে কতটুকু ভক্তি, কতটুকু প্রেম আছে সেটা তুমি দেখোনি, তুমি শুধু উপরটাই দেখেছো, খেয়ে রেখেছো। আমি দাপর যুগে তো আরো লীলা করব, তুমি থাকবে আমার সাথে, তুমি দেখো আমি আমার বন্ধুদের খাওয়া জিনিস খাবো, খেলায় হেরে গেলে বন্ধুদেরকে আমি খাদে নিয়ে নাচবো, তুমি সেই দিনের অপেক্ষায় থাকো। সেই শবরী শুধুমাত্র ফল দিয়ে পেয়েছিলেন, পত্র পুষ্প ফল, জল দিয়ে কে পেয়েছিলেন ভগবানকে? আমাদের পাশের বাড়ির অদ্বৈত গোসাই, অদ্বৈত ঠাকুর, সুনামগঞ্জের পমতীর্থে, যখন দাপর যুগের মানুষ কষ্টে শেষ হয়েছে, কলির যুগ শুরু হয়েছে, পাপে ভরা কলির জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভুকে ডেকে নিয়ে আসছেন শুধু গঙ্গা জল তুলসী দিয়ে। অদ্বৈত ঠাকুর, তুমি আসো, হুঙ্কার ছেড়েছেন, তুমি আসো। তিনি প্রতিদিন গঙ্গায় তুলসী জল দিতেন, জল দিয়ে পেয়েছিলেন অদ্বৈত ঠাকুর মহাপ্রভু। গীতা কি বলেছে? গীতায় ভগবান বলেছেন 22 নম্বর শ্লোকে 9ম অধ্যায়ে, যে পত্র পুষ্প ফল জল যদি আমরা ভক্তি সহকারে ভগবানকে দেই, তবেই আমরা ভগবানকে পেতে পারি, বেশি কিছু লাগবে না। আরেকটু আগাই 9ম অধ্যায়ে দেখা গেল 26 নং শ্লোকে ভগবান অর্জুন যখন জিজ্ঞাসা করলেন, ঠিক আছে বুঝলাম, শুধু পত্র পুষ্প দিতে হবে ভক্তি সহকারে, আর কি করতে হবে, কেমন করে থাকতে হবে? ভগবান এত সুন্দর উত্তর দিয়েছেন, অনন্য চিন্তয়ান্ত মাম যে জনাপর্য উপাসতে তেষাম নিত্যই অভিযুক্তানাম যুগক্ষেমং বহামি অহম। ভগবান বলছেন অনন্য চিত্তে, 26 নম্বর শ্লোকে, অনন্য চিন্তয়ান্ত মাম, মাম মানে আমাকে। ভগবান বলছে যে অনন্য চিত্তে মানে দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে কেবল যদি আমার উপর নির্ভর করে, আমার চিন্তা করে, তাহলে তিনি কি বলছেন? বলছেন আমি তার যা আছে, তার বিষয় সম্পত্তি সম্মান এগুলো আমি পাহারা দিই, আর যা তার নাই অথচ সে চায় আমি নিজে কাঁধে করে নিয়ে সেটা বহন করে দিয়ে যাই। বলছেন ভগবান বহামি অহম, বলছেন অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যুপাসতে
তেষাম নিত্য অভিযুক্ত নাম যুগক্ষেমং বহামি অহম, আমি তার ভক্তের বোঝা বহন করি। আপনি জানেন, আমি কাহিনীতে যাব না, অর্জুন মিশ্র কেটে দিয়েছিল লেখাটি, বলেছিল এটা ভুল হতে পারে, দদামি হওয়া উচিত। এইভাবে ভগবান গীতার শ্লোক স্তরে স্তরে প্রমাণ করেছেন। আরেকটি শ্লোক আলোচনা করে এই অধ্যায় থেকে ভগবান 31 নম্বর শ্লোকে কি বলেছেন নবম অধ্যায় থেকে, যখন যুদ্ধ একদম চূড়ান্ত পর্যায়ে যাবে, যুদ্ধ তখন শুরু হয় নাই, ভগবান আশ্বস্ত করেছেন অর্জুনকে, অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে সমস্ত জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক, মানে ভগবান একবারে ডিটারমিনেশন প্রমিস, যে প্রতিজ্ঞাপূর্বক তুমি বলে দাও, কন্তেও প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি, তুমি প্রতিজ্ঞাপূর্বক বলে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আপনি চিন্তা করেন কি কথা ভগবান গীতায় বলেছেন নবম অধ্যায়। বলছেন অর্জুন, অর্জুন তুমি বলো, আমার কথা তো কেউ শুনবে না, তুমি তো রাজার ছেলে, তুমি বলো, আমার পক্ষে তুমি বলো, প্রতিজ্ঞা করে বলো আমার ভক্তের কখনো বিনাশ হয় না। বিনাশ কি হয়? আপনারা দেখেন মহাভারতের যুদ্ধেই একদিকে মাত্র 5 ভাই, একদিকে 100 ভাই, একদিকে বড় বড় লিডাররা, বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণশৈল্য, এইদিকে তেমন কোনো সেনাপতি নাই, কিন্তু যুদ্ধের শেষে জিতলো কারা? যেদিকে 5 ভাই, অর্থাৎ যেদিকে জনার্দন কৃষ্ণ। কারণ সঞ্জয় গীতার 700 নম্বর শ্লোকে কি বলেছিল? ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী ও সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মূর মত। কি চমৎকার অপিনিয়ন জানিয়েছিল। অন্ধরাজা ধৃতরাষ্ট্র যখন সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিল, এই তুমি তো জ্ঞানী, বলো কে যুদ্ধে জয়লাভ করবে? তখন সঞ্জয় লাস্টের অধ্যায়ের 78 নম্বর শ্লোক, মুখ্য যুগের কিংবা গীতা 700 শ্লোক যে নামেই বলি, সে বলেছিল যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে বিজয় হবে। কাজেই আমরা যদি জাগতিক জগৎ আমরা বিজয় চাই, শ্রী চাই, সম্পদ চাই, তাহলে কৃষ্ণকে আমাদের পক্ষে রাখতে হবে। এই হচ্ছে গীতার সামারি। এই অধ্যায়ের 31 নং শ্লোকের জন্য যখন বললেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আরেকটি শ্লোক বলি 34 নম্বর শ্লোকে। এই শ্লোকটি ভগবান 2 বার বলেছেন। কি বলেছেন? যখন ভগবানকে বলা হলো, অর্জুন যখন জানতে চাইলো তাহলে তোমাকে যে পক্ষে নেব, তুমি যে বলেছো তোমাকে পক্ষে নিলে আমরা সব পাবো, এখন আমরা তো মায়াবদ্ধ জীব, কি করে তোমাকে পক্ষে নেব? কি সুন্দর কথা। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান বলছেন মনমনা ভব, এটা 34 নম্বর শ্লোক নবম অধ্যায়। মনমনা ভব মদে ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সীমি। হে অর্জুন, মনমনা ভব, তুমি আমার কথা ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত হও, মদ ইয়াজি, যাজি মানে যাজনা, পূজা করা, আমার পূজা করো, মাম নমস্কুরু, তুমি আমাকে নমস্কার করো, তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। কত ক্লিয়ার গীতায় আছে। ভগবান বলছেন তুমি আমার কথা ভাবো, আমার পূজা করো, আমার ভক্ত, আমাকে নমস্কার করো, তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। পরে একটি কথা আছে সুন্দর, বলছেন প্রিয় সীমে, ওই জায়গাটি আমরা পারি না। ওই জায়গাটি কি? ভগবান বলছেন যেহেতু তুমি আমার প্রিয়, সকলের জন্য প্রতিজ্ঞা করে কথা দিচ্ছেন না, বলছেন তুমি যদি আমার কথা ভাবো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তুমি আমাকে পাবে, কিন্তু তুমি আমার প্রিয় হতে হবে। প্রিয় অসীমে। আচ্ছা, আমরা সংসারে কি সকলে সমান প্রিয় হই? একটা সংসারে যদি 3-4 জন ছেলে মেয়ে থাকে, সব সন্তান কি পিতামাতার কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। এক ঘরে যদি 2-3 বউ থাকে, সবাইকে শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। এই জায়গাটি গীতা আমার জীবন শিক্ষা দিচ্ছে, যে ছেলে মেয়ে মা বাবার মন জোগাইয়ে চলে সেবা করে, যে বৌমারা শ্বশুর শাশুড়ির মন জোগাইয়ে চলে সেবা করে, তারাই তো প্রিয় হয়। ভগবান ওই কথাটি গীতায় বলেছেন, তুমি যেহেতু আমার প্রিয় হে অর্জুন, মানে তুমি যদি ভগবানের প্রিয় হতে পারো, তাইলে ভগবান প্রতিজ্ঞা করে কথা দিচ্ছেন তুমি আমাকে পাবে। এই হচ্ছে গীতার শিক্ষা। তাহলে আমাদের কি করতে হবে? ভগবানকে ভালোবাসতে হবে, সময় দিতে হবে। সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারের সময় নাই। সময় একটু দিতে হবে। আমরা অনেকেই মনে করি আরে আমি ছাড়া বোধহয় সংসার অচল, হ্যাঁ আমি না হইলে চলবেই না। চোখ মুজে দেখেন, ফটোইয়া দেখেন, কোনো কিছু আটকাবে? কারোর জন্যই কোনো কিছু আটকাবে না। কিন্তু আপনার জবাব আপনাকে দিতে হবে। তখন বলতে পারবেন না রত্নাকর দস্যুর মতো যে ছেলে মেয়েদেরকে আমি রোজগার করে খাওয়াই, ওরা আমার পাপের ভাগিদার হবে না। আপনার কর্মের ফল আপনাকেই দিতে হবে, আপনার জবাব আপনাকেই দিতে হবে। তো যাই হোক, আমরা শেষ করবো একটু মাহাত্ম্য আস্বাদন করে। যেহেতু আজকে
একটা বার্ষিকীতে বসেছি। বার্ষিকীতে আমরা সাধারণত সপ্তম অধ্যায়ের মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। গীতার 18টা অধ্যায়ের মধ্যে প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা আলাদা মাহাত্ম্য আছে। আপনার এরকম একটা আলাদা গ্রন্থ আছে এত বড় গীতা মাহাত্ম্য, সেটি দেখবেন হর পার্বতীর কাহিনী আছে। মানে শিব ঠাকুর তার স্ত্রী পার্বতীকে বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন যে প্রত্যেকটা অধ্যায়ের কি মাহাত্ম্য। সপ্তমের মাহাত্ম্যটি চমৎকার। সপ্তম অধ্যায়ের নাম কি? জ্ঞান বিজ্ঞান যুগ। আমরা 5-10 মিনিটে শেষ করব। জ্ঞান বিজ্ঞান যুগ অধ্যায়টি চমৎকার। সেখানে 14 নম্বর শ্লোকে ভগবান একটি কথা সুন্দর বলেছিলেন। অর্জুন যখন বলেছিল যে তোমার মায়া তোমরা কাটাতে পারি না, যেমন ভগবান বলছেন দৈবীহেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। পরের লাইনে ভগবান বলছেন মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে। আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। তো পুরাকালে ইন্ডিয়াতে, ভারতবর্ষে পুটলিপুত্র বলে একটি রাজ্য ছিল, একটা দেশ ছিল পুটলিপুত্র। সেখানে শঙ্কুকর্ণ নামে একজন ধনাঢ্য ব্যক্তি বাস করতেন, প্রচুর পয়সা ছিল এবং ওই রাষ্ট্রের যারা এমপি মন্ত্রী আসতেন তার বাড়িতেই থাকতেন। কিন্তু লোকটি প্রচণ্ড কৃপণও ছিল। সে কী করতো, টাকা পয়সা রোজগার করে মাটির নিচে, তখন তো সোনার টাকা মানে কয়েন ছিল, কলসিতে রেখে দিত। এই লোকটি শঙ্কুকর্ণ, এই লোকটি কী করলো, একবার অনেকগুলো বিয়ে করেছে, চতুর্থ বিয়ের সময় তার প্রথম পক্ষের ছেলেদেরকে নিয়ে বরযাত্রী গিয়েছে। তখন তো হেঁটে বা গরুর গাড়িতে যাওয়া হতো। তো রাত্রির বেলা এক জায়গায় তার বিশ্রাম নিল, তখন এই শঙ্কুকর্ণকে সর্প দংশন করলো। সে যখন মারা যাচ্ছে তখনও তার খালি চিন্তা, আমি যে এত টাকা পয়সা মানে এত ধন দৌলত মাটির নিচে কলসিতে রাখছি, এগুলোর কি হবে। মানে তার চিন্তা ওইটা নেই। ওইটা চিন্তা করতে করতে সে মারা গেল। পরবর্তী জন্মে সে সর্পদেহ পেল। সর্পদেহ জন্ম নিয়ে ওই কলসির মাটির নিচে কলসির কলায় পেঁচিয়ে সে পাহারা দিচ্ছে শঙ্কুকর্ণ। তার কয়েকটি ছেলে ছিল, অনেক দিন থাকতে থাকতে তার প্রচণ্ড কষ্ট হচ্ছে, মাটির নিচে আর থাকতে পারছে না। এই সর্পজুনিতে তার জীবন অষ্টাগত। ছেলেদেরকে স্বপ্নে দেখালো, হে আমার পুত্রগণ, আমাকে উদ্ধার করো এখান থেকে, আমি খুব কষ্টে আছি। তো ছেলেরা স্বপ্নে জিজ্ঞাসা করলো যে বাবা তোমার জন্য কি করতে হবে, শ্রাদ্ধ করতে হবে, বিশাল অনুষ্ঠান করতে হবে, বলে কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একজন শুদ্ধ বৈষ্ণব দ্বারা গীতার 7ম অধ্যায়টি টাচ করবে বা গীতা পাঠ করাবে। গীতা পাঠ যদি করাও তাহলে উদ্ধার পাবো। পরদিন ভোরবেলা কার আগে কে ছেলেরা কোদাল নিয়ে রওনা হলো। ওই যে বাবা দেখাইছে এখানে সম্পদ আছে, তো গিয়েছে শঙ্কুকর্ণের সম্পদ আনতে, করতে করতে যাচ্ছে, পাচ্ছে না। হঠাৎ এক জায়গায় দেখো মাটি নরম, সেখানে যে করতে গিয়েছে হঠাৎ ফুস করে সাপ বেরিয়েছে। হে তোমরা এখানে কেন? তো বড় ছেলে বলছে, না বাবা তুমি না বলেছো এখানে অনেক কলিশ আছে, তাহলে তোমরাও ধন দৌলতের লোভে আসছো, আমাকে উদ্ধার করার জন্য নয়। চিন্তা করেন কথাগুলো বলছে যে তোমরাও এসেছো ওই ধনের লোভেই, আমি ধন সঞ্চিত করেছি। ছোট ছেলের নাম ছিল শিবু। সে বলে যে বাবা আমি তোমার ধনের জন্য আসিনি, তুমি বলো কি করে তুমি উদ্ধার পাবে। বাবা আবার বললেন সর্পরূপী, যে তুমি একটা দিন ভালো দেখে আমার বার্ষিকীতে তুমি যদি গীতা পাঠের আয়োজন করো তাহলে আমি খুশি হব, আমি উদ্ধার পাব। যথারীতি ওই সন্তানটি দিবসীতে একজন শুদ্ধ ভক্ত দ্বারা গীতা পাঠের আয়োজন করলো। এখন একইভাবে যখন গীতা পাঠ শুরু হচ্ছে তখন ওই সর্পরূপী পিতা সেখানে বসে গীতা শ্রবণ করতে লাগলেন। যখন গীতা পাঠ শেষ হয়ে গেল তখন সাথে সাথে ওই সর্পদেহটি একটি দিব্য দেহ, মানে ওইখান থেকে একটা দিব্য দেহ ধারণ করে দেখা গেল বৈকুণ্ঠ থেকে পুষ্পক্রত চলে এসছে এবং সেই পিতা মুক্তি পেয়ে বৈকুণ্ঠে সরাসরি গমন করলেন। হরি বল। বাবারই মুক্তি দেখে ছেলেরা কি করলো, সমস্ত সম্পদ তুলে ভালো কাজে ব্যয় করলো, মন্দির করে দিল। তখনকার সময় পুকুর করে দেওয়াটা বড় কাজ ছিল, এখন তো টিউবওয়েল, বড় পুকুর করে দিল, রাস্তা করে দিল, দেবালয়ে ধন সম্পদ দিয়ে তারাও নিয়মিত গীতা পাঠ অধ্যয়ন করলো। এবং শাস্ত্রে লেখা আছে, আমার কাছে বইটা এখানে আছে, লেখা আছে জন্মের অন্তে অর্থাৎ মৃত্যুর কাছাকাছি এই ছেলেরাও যখন সারা জীবনে গীতার অধ্যয়নে গেল, যখন ভগবানের কথা আলোচনা করলো এবং গীতা পাঠ করতে করতে জীবনের শেষ প্রান্তে গিয়ে তারাও দিব্যদেহ ধারণ করে সরাসরি ভগবত ধামে চলে গেল। তাইলে আমরা কি করতে হবে?
এই গীতার মাহাত্ম্য পাঠ করতে হবে, গীতা আস্বাদন করতে হবে, আর মহাপ্রভুকে স্মরণ করতে হবে যে মহাপ্রভু যদি কৃপা করে না আসতেন তাহলে আমাদের সনাতন ধর্মই থাকতো না। আজকে থেকে 536-37 বছর মহাপ্রভু এসেছেন বলে আমরা পেয়েছি। মহাপ্রভু যে নাম দিয়েছেন একদম সহজ করে দিয়েছেন, আমরা সেটা 3 বার উচ্চারণ করে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু শেষ করবার আগে আমার একটু সুযোগ দিন। আমার মনোবাঞ্ছা এই আসরটা দেখে আমি কিছু কয়েকটা কথা বলবো। আপনারা শুনবেন? শুনতে চান? মামুনিরা বলেন শুনতে চাই।